নমস্কার বন্ধুরা, আজকে রান্না করে নিয়েছি একদম বড় পুঁটি মাছ দিয়ে ফুলকপি আলু রেসিপি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। পুঁটি মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, আলু আর ফুলকপিটাও কেটে নিয়েছি। ফুলকপিটা একটু ভাপ দিয়ে নিচ্ছি, মাছগুলিও হলুদ লবণটা মেখে নিয়েছি। এখন কড়াইটার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মাছগুলি ভেজে নেব। মাছের পিসগুলি উল্টে পাল্টে দিয়ে কড়া করে ভেজে নেব। মাছের পিসগুলি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। বাকি মাছগুলি একই রকম ভাবে ভেজে নেব। এখন মাছের মাথাগুলি ভেজে নিচ্ছি। মাছগুলি ভাজা হতে হতে নিয়ে নিলাম কিছু ধনেপাতা ডাঁট, একটা পেঁয়াজ, একটা টমেটো, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আর আদা একসাথে পেস্ট করে নেব। মাছ ভাজার তেলটার মধ্যে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন ফুলকপিটা ভেজে নেব। ফুলকপির মধ্যে হলুদটা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে লবণও দিয়ে দিলাম। এখন ফুলকপিটা ভালো করে ভেজে নেব। আমি রেসিপিটা কম তেল দিয়ে রান্না করে নিচ্ছি, তোমরা চাইলে বেশি তেল দিয়ে রান্না করে নিতে পারো। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এখন কড়াইটার মধ্যে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 5 ফোড়ন আর তেজপাতা। এখন আলুটা দিয়ে দিলাম। অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। হলুদটা ভালো করে মিশিয়ে হালকা ভেজে এখন লবণটা দিয়ে দিলাম। আমি নতুন আলু দিয়ে রেসিপিটা রান্না করে নিচ্ছি, তাই লবণটা আগিয়ে দিয়ে দিলাম, কারণ নতুন আলু সিদ্ধ হতে একটু সময় লাগে। আলুটা অনেকটাই ভেজে নিয়েছি। এখন পেস্ট করে রাখা মশলাগুলি দিয়ে দিলাম। মিক্সির মধ্যে লেগে থাকা বাকি মশলাটাও জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এখন আলুর সাথে মশলাগুলি ভালো করে কষিয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অল্প জিরে গুঁড়ো আর অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটাও ভালো করে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা অনেকটাই কষিয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। তাছাড়া তোমরা সবই জানো, মশলা যত কষানো হবে ততই তরকারির স্বাদ বেড়ে যাবে। এখন ফুলকপিটা দিয়ে দিচ্ছি। আলু আর মশলার সাথে ফুলকপিটা একটু কষিয়ে নেব। ফুলকপিটা আলুর সাথে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য ফুটানো গরম জল দিয়ে দেব। আমার প্রয়োজন অনুযায়ী ঝোলটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো রান্না করে নেবেন। ঝোলের মধ্যে আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে ফুলকপি আলু ঝোলের সাথে সিদ্ধ করে নেব। আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এখন মাছের পিসগুলি দিয়ে দেব। এখন মাছের পিসগুলি ঝোলের সাথে সিদ্ধ করে নেব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।
রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে হয়েছে। আমি কিন্তু আজকে রেসিপিটার মধ্যে ফোড়নে এলাচ দারচিনি দিইনি, পাঁচফোড়ন দিয়েছি, কারণ আজকে আমি ধনেপাতা দিয়ে রেসিপিটা রান্না করে নিচ্ছি। ধনেপাতাটাও দিয়ে দিলাম, আর গরম মশলা গুঁড়োটাও ব্যবহার করব না। এরকমভাবে একবার হলো ফুলকপি আলু দিয়ে বড় পুঁটি মাছের রেসিপি বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ খেতে হয়। আবার দেখা